আমার দিকে তাকান বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কেমন করে ভালোবাসে। দুই ভাই একদিন হাতের লেখা লিখলেন। হাতের লেখা লেখার পরে আপনারা আমার প্রাণের নবীজির কাছে চলে গেলেন। নানা গো, আমরা দুই ভাই মিলে হাতের লেখা লিখেছি। নানা আপনি বলে দেন, আমরা দুই ভাইয়ের হাতের লেখার মধ্যে কার লেখা বেশি সুন্দর? আমার নবীজি বললেন, নানা গো তোমরা চলে যাও তোমাদের বাবার কাছে। এবার চলে গেলেন দুই কলিজার টুকরা, আমাদের ভালোবাসার হৃদয় স্পন্দন। চলে গেলেন মা বাবা আলীর কাছে। আলীর কাছে যাওয়ার পরে আলী একটা ডাক দিয়ে বলল, বাবা বাবা গো চলে যাও তোমরা তোমাদের মায়ের কাছে। মায়ের কাছে বন্ধু চলে গেলেন। মায়ের কাছে চলে যাওয়ার পরে মাকে ডাক দিয়ে বললেন, মা মা গো বলে দাও না কার লেখা বেশি সুন্দর? মা খাতুনে জান্নাত ফাতেমা এবার একটা ডাক দিয়ে বললেন, বাবা আমার কাছে 60টা মতি আছে। কয়টা মতি? আমার কাছে 60টা মতি আছে। আমি তোমাদের দিকে 60টা মতি নিক্ষেপ করব। তোমরা যে বেশি কুড়াতে পারবে তার লেখা বেশি সুন্দর বলে গণ্য হবে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, মা ফাতেমা একটা করে তারা দুই ভাইয়ের দিকে একটা করে বন্ধু 6টা মতি নিক্ষেপ করে দিল। 6টা মতি বন্ধু নিক্ষেপ করে দিল। এবার তিনটা করে দুই ভাই কুড়িয়ে নিয়ে গেল। মা ফাতেমার কাছে আছে কয়টা? একটা। তারা ভাই কয়জন? দুই ভাই বন্ধু। ও বন্ধু, মা ফাতেমা যখন একটা মতি নিক্ষেপ করবে দুই ভাইয়ের দিকে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে একটা ডাক দিয়ে বললেন, জিবরাইল জলদি করে চলে যাও আমার হাবিবের কলিজার টুকরা ফাতেমার বাড়িতে। আমার ফাতেমার বাড়িতে চলে যাও। যখন ওই ফাতেমা ওই মুঠিটা নিক্ষেপ করবে দুই ভাইয়ের দিকে, সঙ্গে সঙ্গে মুঠিটাকে 2টা টুকরা করে দুই ভাইয়ের দিকে সমান করে দিয়ে দিবে। বন্ধু আল্লাহর কুদরতে মা ফাতেমা যখন মুঠিটা সামনের দিকে নিক্ষেপ করলো, সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে অটো মুঠিটা 2টা টুকরা হয়ে দুই ভাইয়ের দিকে চলে যায়। মা ফাতেমা ফয়সালা দিয়ে দিলেন, বাবা বাবা গো তোমরা দুই ভাইয়ের লেখাই সমান সুন্দর। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আপনারা কি দুর্বল হয়ে পড়ছেন? আমার কাছে মনে হয় আর 6 ঘন্টা ওয়াজ করলে আমি দুর্বল হব না ইনশাআল্লাহ। আমি যত ওয়াজ করতেছি আমার ব্যাটারি তত চার্জ হচ্ছে। মনু আছে? আপনারা থাকলে সারবনি, এত ভালো লাগবে না। আপনারা আছেন আমার লগে? আরো জোরে বলেন আছেন? আরো জোরে বলেন আছেন? সবাই আছেন? ঠিক ঠিক। আমার সাথে তাইলে রাসূলের শানে একটু গজল গান। নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে, দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে চাও গোলামের দেখা দাও, দয়ারি নজরে চাও গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। মারহাবা, মারহাবা বলতে পারেন না? আমারে ধন্যবাদ দিবেন না? ধন্যবাদ না দিলে আমিও মুখে তালা দিয়ে সোজা নাই ক্যারেক্টার দুটা বাই। আরে আমি আমার দাদার দিকে একটু নজর দিয়ে দেখলাম কি প্রেম জজবা, সেই রকম করে গাইছে গজলটা। আলহামদুলিল্লাহ বলেন না? আরে জোরে। এরে পাগল ভাইয়েরা তোমরা শোনো,
শুধু আমি গজল গাই না, এই যুগে তোমরাই গজল গাও না। ওই যুগে হাসান ইবনে সাবিত গেয়েছিলেন মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সুবহানাল্লাহ। এই কথা নাই, কথা নাই, কথা বলা যাবে না। আমি আস্তে আস্তে গভীরের দিকে ঢুকতেছি। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে। বন্ধুরে আমার, ফাইসালা হলো লেখার ক্ষেত্রেও সমান। ওযু করেছে, ওযু সমান হয়ে গেল সুন্দর, কেউ বেশিও না কেউ কম না বন্ধু। এতে বোঝা যায় আমার মাওলা তাদের দুই ভাইকে বেশি ভালোবাসে। আমি যদি আপনাদেরকে আরো বেশি মজার খবর দেই বন্ধু, আমরা আমাদের নামাজের মধ্যে কতটা অ্যালার্ট থাকতে হয়, কতটা সচেতন থাকতে হয়। আমার নবীজি একদিন নামাজের মধ্যে সেজদায় চলে গেল। সেজদা দেওয়ার পরে ইমাম হুসাইন এবার আমার নবীজির কাঁধ মোবারকে, মুসল্লিরা আশ্চর্য হয়ে গেল, কেন গো আমার নবী এত লম্বা সময় ধরে সেজদায় পড়ে আছে? বন্ধু, কারণ হলো ওই আল্লাহর মনোনীত যে জান্নাতের সরদার, আল্লাহর প্রিয় হাবিবের আওলাদ আহলে বাইত ইমাম হুসাইন আমার নবীজির কাঁধ মোবারকে উঠে বসে আছে। যখন আমার নবীজি নামাজ শেষ করে ফেললো, নামাজ শেষ করার পরে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ এত দেরি হওয়ার কারণ কি গো? আমার নবী বলে দিয়েছেন, ইমাম হুসাইন যখন আমি সিজদায় চলে গেলাম, ইমাম হুসাইন আমার কাঁধের মধ্যে উঠে বসেছে। তারা যদি ইচ্ছে করে না নামে রে, তাদেরকে ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়ার কোনো ইখতিয়ার না। আর আপনার আমার সামনে যদি কেউ নামাজের সামনে দিয়ে দৌড় দেয়, কি করে? কথা বলেন না কেন? আমাদের সামনে দিয়ে যদি কেউ, বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন বন্ধু 40 পর্যন্ত দাঁড়াই থাকো, তারপরেও নামাজ চলাকালীন নামাজের সামনে দিয়ে যায়ও না। কত পর্যন্ত? 40 বলতে এখানে বন্ধু সংখ্যা আছে 3টা। হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিসের রাবী বলেছে, আমার সঠিক মনে নাই আমার নবী কি 40 দিনের কথা বলেছেন, নাকি 40 মাসের কথা বলেছে, নাকি 40 বছরের কথা বলেছে, নাকি 40 দিনের কথা বলেছে। বন্ধু, বন্ধু, প্রয়োজনে 40 বছর দাঁড়াই থাকো, তারপরেও নামাজের সামনে দিয়ে যাওয়া যাবে না। বন্ধুরে আমার, একদিন গ্রাম্য লোক একটা নিয়ত করলেন, মনে মনে নিয়ত করলেন, আমার দিকে তাকান, আল্লাহর হাবিবের দরবারে হাদিয়া হিসাবে একটা হরিণ দিবে। যেমন কথা যেমন নিয়ত তেমন একটা হরিণের বাচ্চা ধরে আপনার আমার প্রাণের নবীজির কাছে দিয়ে দিলেন। হরিণের বাচ্চাটা এত সুন্দর ছিল, এত মিষ্টি ছিল, এত ফুটফুটে ছিল। বন্ধু, এবার আমার নবীজি হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন হরিণের বাচ্চাটা। দিতে দেরি রে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, না 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 গো, আমার ভাইকে তুমি হরিণের বাচ্চা দিয়েছো, এত সুন্দর হরিণ দিয়েছো, আমারও একটা হরিণ লাগবে। কিন্তু আমার নবীজির দরবারে এসেছে বন্ধু একটা হরিণের বাচ্চা। এটা দাবি তো দুইজন, রাসূলের কলিজার টুকরা দুইটা, একটা এসেছে একজনকে দিয়ে দিয়েছে, আর একজন চেয়ে বসেছে, গো আমার আরেকটা হরিণের বাচ্চা লাগবে বন্ধু। কিন্তু আমার আপনার প্রাণের নবীর কাছে হরিণ এসেছে বন্ধু একটা। এবার যখন ইমাম হুসাইন হরিণের বাচ্চাটা চাইলো রে, আমার নবীজি ওই সামনের দিকে নজর দিয়ে চাইয়া দেখে দুইটা হরিণী, একটা মা হরিণী আর একটা বাচ্চা দৌড়ে আমার নবীজির কদমের দেখে আসছে। দৌড়ে হরিণী চলে আসলো, হরিণী দৌড়ে এসে চলে এসে বললেন, হরিণী নবীজির সামনে আসলো, অটোমেটিক্যালি হরিণীর জবান খুলে গেল। হরিণী নবীজিকে সালাম দিলেন, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আপনার দরবারে যে বাচ্চা হরিণটা উপহার দেওয়া হলো, হাদিয়া উপঢৌকন দেওয়া হলো গো রাসূল, এটা আমি মার, আমার দুইটা বাচ্চা, ইয়া রাসূলুল্লাহ, একটা আপনি আপনার একজন কলিজার টুকরাকে দিয়ে দিয়েছেন, আমি মা হয়ে আরেকটা দিয়ে গেলাম আমি, এটা আপনি আপনার আরেকটা কলিজার টুকরাকে দিয়ে দেন। হরিণীর নিজে নিজে আসার কোনো ক্ষমতা আসেনি।
আপনার আমার নিজে নিজে আসার কোনো ক্ষমতা আছে? মানিক যদি আসা যাওয়ার হুকুম ক্ষমতা না দে, আপনার আমার ক্ষমতা নাই। এতে বোঝা যায় রে ইমাম হাসান হুসাইনকে আমার আল্লাহ কত বেশি ভালোবাসে। বন্ধু আরো মজার খবর শোনো রে। একদিন ইমাম হুসাইন বন্ধু ছোট্ট হুসাইন, আমাদের মধ্যে দেখবেন আমাদের যারা বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা, বার বন্ধু বাবা মার সাথে যারা বেশি ফ্রি অথবা মামার কাছে যারা বেশি ফ্রি, যে যার কাছে ফ্রি আবদারটা কিন্তু তার কাছেই করে। কথা বলেন করে কি করে না? একদিন ছোট্ট ছোড়া হুসাইন, ওই জান্নাতি যুবকদের বন্ধু লিডার সরদার ছোট্ট ইমাম হুসাইন মা খাতুনে জান্নাত ফাতেমার গলার জড়িয়ে ধরলো। মা ফাতেমাকে বন্ধু গলায় জড়িয়ে ধরে বলে, মা গো আজকে একটুখানি খেলতে যাবো গো মা, খেলা শেষ করে আসার পরে আমাকে তুমি আপেল দিতে হবে। সুবহানাল্লাহ বলেন না? আমাকে আপেল খাওয়াতে হবে। ও বন্ধু ইমাম হুসাইন চাইতে দেরি মা ফাতেমা প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে, বাবা গো যাও যাও যাও, তুমি খেলা শেষ করে এসো, আমি মা তোমাকে আপেল খাওয়াবো। ইমাম হুসাইন খুশি হয়ে গেল। ও বন্ধু খুশিতে দেওয়ানা হয়ে গেল। এবার চলে গেল বন্ধু একটুখানি খেলতে যাবে, ছোট্ট বাচ্চা। এবার খেলা শেষ করে আসার আগে আগে মা ফাতেমার হঠাৎ করে মনে হয়ে গেল, আমি যে আমার সন্তান কলেজার টুকরাকে আপেল খাওয়াবো বললাম, আমি যে প্রতিশ্রুতি দিয়েছি, আমি হিসাব করে দেখলাম এখন তো মদিনায় আপেলের সৃজন না। কিন্তু আমি মা ফাতেমা আমার কলিজার টুকরাকে আমি প্রতিশ্রুতি দিয়ে দিয়েছি আমি আপেল খাওয়াবো, কিন্তু এখন তো আপেলের সৃজন না। আমি এখন কি করব? যদি দিতে না পারি তাহলে আমি সন্তানের কাছে মিথ্যাবাদী হয়ে যাব। বন্ধু মা ফাতেমা, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দিকে তাকান, মা ফাতেমার ললাটে ঘাম দেখা যায়। মা ফাতেমা চিন্তা করতে না পেরে এবার ওনার মধ্যে চিন্তা আসলো, আমি আমার বাবার কাছে চলে যাই, আমার বাবার কাছে চলে গেলে হয়তো একটা ফয়সালা হবে। এবার দৌড়ে চলে গেলেন মা খাতুনে জান্নাত ফাতেমা। আপনারা মদিনায় গেছেননি হজ করতে? এখানে আসেননি? এখানে আপনি আছেন, আপনি গেছেন উমরাতে গেছেন, আর উমরাতে গেলেও দেখবেন নবীজির রওজা থেকে মা ফাতেমার ঘর কিন্তু বেশি দূরে না। আমি বন্ধু প্রাণ উজাড় করে দেখি।